82,910 ভোট পেয়েছে এখানে তৃণমূলের দাদাগিরি দেখুন। ডাক্তার হচ্ছে এখানে আচ্ছা এখানে কি করতে ওটা কি বলছি দেখুন 82,910 ভোট পেয়েছে তৃণমূলের দাদাগিরি। এখানকার মানুষ দাদাগিরি দেখো দাদাগিরি। আবার তুই কিসের তুই কিসের দরজা করে রেখে বলে বলছি কথাটা তুই কি ওকে এখানে ইলেকশন আগে কি করতে আসবি ইলেকশন আগে কি করতে আসবি আচ্ছা আবার ঘোষণা গেছে গৃহ সম্পর্ক অভিযান 82,910 খানা ভোট দক্ষিণ বিধানসভায় বিজেপি পেয়েছে ওই 82 দিন আছে 82 দিন কোথায় কি অবস্থা? কোথায় 82 দিন শোন পেকেদা সম্মানের সঙ্গে বলছি তুই সামনে থেকে চলে যা না চলে যা বলে রাখলাম বাপ তুই রে। সামনে থেকে চলে যা জন্মগ্রাম চলে যাবো তুই সামনে থেকে চলে যা কথা বললাম কেন এই কথা ডিপেন্ড করার চেষ্টা করবি না ডিপেন্ড করার চেষ্টা করবি না ভালোবাসা জায়গা দাদা না তোকে ভালোবাসি এই না কাজ করলে বলে আসবি হঠাৎ ভালোবাসা হঠাৎ ব্যাপার। প্রচার করতে চলে আসবি বিভ্রান্ত করবি মানুষকে বিভ্রান্ত করবি বিভ্রান্ত। কিসের মানুষকে বিভ্রান্ত করবি কিসের বিভ্রান্ত এটা গণতান্ত্রিক অধিকার তো সবাই আছে। গণতন্ত্র থেকে সবাই জানে হ্যাঁ? সবাই জানে কি করছিস বল ওরা এটা কেন করছিস আমি কি কেন দাদাগিরি করবো না দেখো। তুই চলে যা এখান থেকে এটা তুই চলে যায় তুই ভিডিও কাকে করছিস রে? ভিডিও কাকে করছিস তুই? ভিডিও কি করছিস রে? ভিডিও কি তোর করছিস ভিডিও করতে দেবে না। ভিডিও কি তোর করছিস তুই শ্যামল ভাই এই, তুই কি রে? 82,910 খানা ভোট পেয়েছে এখানে আপনারা যেই ভিডিওটি দেখছিলেন এই ভিডিওটি ভাই বিজেপি ছেড়ে সে এখন টিএমসিতে আর কি যোগ দিয়েছে। দেওয়ার পর এখন তৃণমূলের দাদাগিরি দেখুন। মানে এই যে ছেলেটা খোকন এর নাম, ঠিক আছে, খোকন দাস এর নাম, ঠিক আছে, এর থেকে ভালো নাম আমার জানা নেই, ঠিক আছে। তো এই খোকন দাস দাদাগিরি করছে, ঠিক আছে, মানে পিকে দা বলে যে একজন আছে বিজেপির এখন নেতা বা বিজেপির সে এখন বিজেপির সমর্থক যাকে বলেন বা বিজেপির হয়ে সে দাঁড়াচ্ছে। তো এরা যখন যাচ্ছে কোথাও দেয়াল লিখন করতে বা কোথাও দেখা যাচ্ছে যে মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে প্রচার করতে যে আপনি বিজেপিতে ভোট দেবেন, তো এটা যখন করতে বেরোচ্ছে বিজেপির কেউ, তখন ভাই টিএমসির যত বড় বড় লিডাররা আছে তারা সব দাদাগিরি করছে। ভাই আপনারা তো সামনাসামনি দেখলেন যে ভাই এরকম দাদাগিরি কারা করে। ভাই এই দাদাগুলি ভাই মানা যায় না, ঠিক আছে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এখন ভাই এই দাদাগিরি মেনে নিতে সবাই বাধ্য নয়। কারণ দেখুন আমরা 1947 সালে আমাদের ভারত স্বাধীন হয়েছে। ভারত স্বাধীন হওয়ার পরে 1951 সাল থেকে সাধারণ নির্বাচন শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে সাধারণ নির্বাচন সাধারণতন্ত্র যেটা আমাদের শুরু হয়ে গেছে, আমাদের ভারতবর্ষের প্রজাতন্ত্র, আমাদের ভারতবর্ষের যে আমাদের সাধারণ অধিকার, আমাদের মানুষের যে অধিকার, একটা প্রজার যে অধিকার, সেই অধিকার তো ভাই দিতেই হবে, কিছু করার নেই। আমি ভারতবর্ষে বাস করি, এটা আমার সাম্যের অধিকার, এটা হচ্ছে ভারতের প্রত্যেকটা ভারতীয় নাগরিকদের অধিকার, ঠিক আছে। সে কোথায় যাবে কিনা, সে কি খাবে, সে তার নিজের অধিকার, সে কাকে ভোট দেবে সেটা তার নিজের অধিকার, সে কোন পার্টি করবে সেটা তার নিজের অধিকার। তো এখানে ভাই হস্তক্ষেপ করছে, মানে মানুষের যদি অধিকারকে হস্তক্ষেপ করা হয় তাহলে বুঝতে পারছেন যে কতটা বড় এবং জঘন্য একটা পাপ কাজ করছে। মানে এই ছেলেগুলো আমি এদেরকে কি বলবো, মানে গুন্ডা মস্তান মাফিয়া, ঠিক আছে। মানে পাড়ার কোনায় কোনায় এবং শহরের কোনায় কোনায় রাস্তায় রাস্তায় এরকম গুন্ডা মাফিয়া মস্তান দেখবেন আছে। তারা একমাত্র এখন শুধু রাজ করে যাচ্ছে, শুধুমাত্র টিএমসি ছত্র ছায় তারা এই রাজগুলো করে যাচ্ছে, ঠিক আছে। যদি টিএমসি চলে যায়, একটা চিন্তা ভাবনা আপনারা করবেন, মানে ঠান্ডা মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা করবেন, যদি টিএমসির হাত এদের মাথা থেকে সরে যায়, ঠিক আছে, আজ না যাক কাল না যাক পশু, ভাই কোনো একদিন তো যাবে, সে যবে যাবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো না, কিন্তু আমরা এটা আলোচনা করবো যে টিএমসি ছত্রছায়ায় এরা এই যে দাদাগিরিগুলো করছে এগুলো তো ভাই ঠিক না। এখন যদি কেউ বলতে চায় যে ভাই তুমি দাদাগিরি কেন করছো, আপনি যদি বলতে চান, যে আমার ভিডিওটা দেখছেন, এবার আপনি যদি গিয়ে বলতে চান যে ভাই তুমি দাদাগিরি কেন করছো, এখন আপনি যে বলবেন এর জন্য আপনাকে হয়তো চট থাপড় খেতে হবে বা হয়তো আপনাকে গণপিটুনি খেতে হবে, ঠিক আছে, এমন একটা ব্যবস্থা এরকম শুরু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ। আপনি পশ্চিমবঙ্গে ইচ্ছা খুশি কোনো পার্টি করতে পারবেন না, কোনো দল করতে পারবেন না, কাউকে সমর্থন করতে পারবেন না। এবার আপনি যদি সাধারণভাবে, মানে আমরা ধরুন যে সাধারণ মানুষকে কম্পেয়ার করি বা আমরা কাউকে আমরা কিন্তু কাউকে সাপোর্ট করি না, ঠিক আছে, কোনো পার্টিকে আমরা সাপোর্ট করি না, আমরা আমাদের নিজেদের মতো ওপিনিয়ন জানাই। এবারে যদি কেউ ওপিনিয়ন জানায়, কোনো যদি সোশ্যাল মিডিয়া ওয়ার্কার বা সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার আছে তারা যদি কোনো পার্টিকে ভালো বলে বা যদি কোনো পার্টিকে একটু খারাপ বলে, তাহলে ভাই আপনাকে বিজেপির রং দিয়ে রাঙিয়ে দেবে ভাই। এরকম আমি দেখেছি, এই কদিন আগে ননসেন্সের যে একটা ঘটনা দেখেছি, তার আগেও আমরা সবেকের একটা ঘটনা দেখেছি। মানে এই ঘটনাগুলো ভাই হতেই আছে প্রতিনিয়ত এবং প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে আমাদের পশ্চিমবঙ্গে ঘটে চলেছে। যদি আপনি যদি তৃণমূল কংগ্রেসকে যদি আপনি সাপোর্ট না করেন তাহলে আপনি বিজেপির লোক।
তাহলে আপনি হয়ে গেলেন বিজেপির সাপোর্টার। ভাই এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এখন নিয়ম, মানে ভাই 1 সেকেন্ডে 1 মিনিটে আপনাকে যে কোনো একটা পার্টির রং দিয়ে রাঙিয়ে দেবে, ঠিক আছে। তো যাই হোক ভাই, আমরা সেই কথাগুলো আলোচনা করবো না, আমরা এটাই আলোচনা করবো যে আজকে যে দল বলুন, পার্টি বলুন বা যাই বলুন, আজকে মানুষ কত নিচে নেমে গেছে। হ্যাঁ, মানুষের চিন্তাভাবনা কত নিচ এবং মানুষ কত বাজে, কত জঘন্য ধরনের ব্যবহার করতে পারে। যে মানুষটার সঙ্গে আপনি ধরুন যে আপনার বিগত 10 বছরের 20 বছরের রিলেশন, ঠিক আছে, মানে দুজন একসঙ্গে আগে বিজেপি করতো, ঠিক আছে, সে এখন বিজেপি থেকে বেরিয়ে গেছে। বিজেপি থেকে খোকন দাস বেরিয়ে যাওয়ার পরে সে এখন টিএমসিতে জয়েন করেছে। তো জয়েন করার পরে পিকেদার উপরে সে এরকম চড়াও করছে এবং তাকে মারতে যাচ্ছে, মানে বলছে তুই এখান থেকে যাবি না, তোর খবর আছে। মানে ভাবুন ভাই, বিষয়টা ভাবতে হবে। শুধুমাত্র আমি যে বলছি শুনলে হবে না, ঠিক আছে, নিজেদেরকে ওই জায়গায় রাখতে হবে এবং ফিলিংস করতে হবে যে ভাই কি পরিস্থিতি। আজকে আপনি ধরুন যে কোনো একটা পার্টি একসঙ্গে করছেন, এবার আপনার এই পার্টিতে আপনার ভালো লাগছে না, ঠিক আছে, আপনার মতবিরোধ হতেই পারে। ভাই আমাদের 5টা আঙুল সমান না, ঠিক আছে, কোনোটা বাঁকা, কোনোটা সরু, কোনোটা মোটা, সব রকমের আছে। তো আপনার এই পার্টি ভালো লাগছে না, আপনি অন্য পার্টিতে জয়েন করলেন, এবার করার পরে সেই পার্টির লোক এসে আপনাকে মারবে। মানে বুঝতে পারছেন যে ভাই কি পরিস্থিতি। মানে আমাদের পশ্চিমবঙ্গে যার সঙ্গে আপনি অনেকগুলো বছর অনেকটা সময় কাটিয়েছেন, যাকে আপনি ভালোবাসেন, সেই ভালোবাসার মানুষটা আজ আপনাকে মারতে আসছে, তাহলে আপনার কেমন লাগবে ফিলিংসটা, ঠিক আছে। এরকম তো আমরা ঘটনা দেখেছি যে বাড়ির মধ্যে ছেলে করে সিপিএম আর বাবা করে টিএমসি আর আরেক ভাই করে বিজেপি, ঠিক আছে, এবার 3 জনের মধ্যে মারামারি শুরু। এটা ভাই কিন্তু উচিত না। আমি এটাই বলবো আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে, সাধারণ মানুষকে আমি বলবো যে আপনারা এই পার্টি করে নিজেদের জীবনগুলোকে শেষ করবেন না। আর এই যে ঝামেলা ঝক্কি, শুধুমাত্র সবার শেষে একটা জিনিস হচ্ছে মাল্লু, ঠিক আছে। ভাই আমি কেন তাকে মারতে যাব, ঠিক আছে, আমি একটা সাধারণ মানুষ, ঠিক আছে, আমি ধরুন সাধারণ খেটে খাওয়া মানুষ, বা আমি ধরুন বেকার ছেলে, ঠিক আছে। এখন যদি আমাকে কেউ যদি বলে যে ওকে তোকে মারতে হবে, ভাই আমি কেন মারতে যাব? আমার মারার কারণটা কি? যদি আমাকে যদি মাল দেয় কেউ, মানে যে পয়সা, যাকে বাংলা কথা হচ্ছে পয়সা, যদি আমাকে কেউ পয়সা দেয় যে তোকে ভাই 1 লাখ টাকা দেবো, ওকে একটা চড় মারতে হবে, ঠিক আছে, তাহলে আমি ভাই রাজি। হ্যাঁ, আমি 1 লাখ টাকা দিয়ে আমি তাহলে চড় মারবো। মানে আমার জায়গায় অন্যকে বলে সে রাজি হয়ে যাবে যে একটা চড়ই তো মারো, বাবার কি আছে, 1 লাখ টাকা দেবে তো কোনো ব্যাপার না, ঠিক আছে। যেরকম ব্যাপার এই যারা পার্টির পয়সা খাচ্ছে, ঠিক আছে, যারা বসে বসে ইনকাম পাচ্ছে, যারা বসে বসে অফুরন্ত টাকার একটা ভান্ডার তৈরি করছে, যাদের কোনো কাজকর্ম না করেই চলে যাচ্ছে সংসার, চলে যাচ্ছে তাদের ভালো গাড়ি, ভালো বিলাসিতা, বা চলে যাচ্ছে লাইফস্টাইল বিশাল লিড করছে, তারা কিন্তু ভাই বুঝবে যে একটা সময় যে যদি এই পার্টি চলে যায় বা যদি এই আমার জায়গাটা চলে যায়, তাহলে কিন্তু আমার সব শেষ হয়ে যাবে, ঠিক আছে, মানে তার কেরিয়ার শেষ। বাংলা কথা, ধরুন যে টিএমসি একটা কোম্পানি, ঠিক আছে, এই কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভাই তার মাইনে আসা বন্ধ হয়ে যাবে, তার সম্পূর্ণ কাজকর্ম বন্ধ হয়ে যাবে, মানে তার যাবতীয় যা আছে টিএমসির যত যাবতীয় মানে যা সব বন্ধ হয়ে যাবে, সে জানে। সেজন্য কিন্তু ভাই তার নিজে পায়ের নিচের মাটি সে কিন্তু ভাই সরতে দেবে না, এটা প্রত্যেকটা মানুষ। আর বিজেপির কেসটা কি হচ্ছে, বিজেপি যারা করছে তারা ভাবছে যে ভাই টিএমসি তো অনেক দিন খেলো, ঠিক আছে, মানে অনেক দিন করে খাচ্ছে, চুরি ছিনতাই মার দাঙ্গা চিরিংবাজি, মানে সব রকমের এরা করছে, এটা এদের তো ভাই সরাতেই হবে, এদের না সরালে তো ভাই হবে না, মানে এরা আর কতদিন করে খাবে, ঠিক আছে, এবার তো ভাই কাউকে না কাউকে জায়গা দেওয়া দরকার। তো এই চিন্তা ভাবনা করে কিন্তু ভাই বিজেপি করছে। লোক ভাবছে যে বিজেপি করলে তাহলে ওদেরকে সরিয়ে দেওয়া যাবে, ওই জায়গাগুলো তাহলে আমরা দখল করব, মানে যারা বিজেপি করছে। তো আমিও তাদেরকে বলবো যে বিজেপি করে ভাই এতটা সোজা না যে তৃণমূল কংগ্রেসকে হারানো এবং তৃণমূল কংগ্রেসকে হারিয়ে সেই জায়গা নেওয়া। ভাই 2026 সালে আমার নিজের দিক থেকে মনে হচ্ছে যে ভাই অতটা সম্ভব না, হবে না বলতে গেলেই চলে। এবার যদি হয় সেটা প্রচুর রিক্সে হবে, কারণ ভাই এদিকে জেইউপি পার্টি, ওদিকে সেকুলার আছে, মানে নওশাদ সিদ্দিকীর পার্টি আছে, অনেক মিম পার্টি আছে, তো এরা সবাই ভাই একসঙ্গে ভোট হবে। তো এরা কিন্তু ভাই প্রচুর আসন নেবে, 1টা 2টো করে 3টে করে সিট এরা কিন্তু নেবে। তো নেওয়ার পরে মমতা ব্যানার্জি অনেক সিট নেবে, তো এরা সব একসঙ্গে নিয়ে একটা জোট করবে, করার পরে কিন্তু এরা আবার টিএমসি সরকার গঠন করবে, ঠিক আছে। আমরা যে দেখছি যে জেইউপি হুমায়ুন কবির এত বকর করছে, সব ভাই বেকার, সব ফালতু, সব আমরা বুঝি, সব আমরা জানি, ঠিক আছে ভাই। আমরা তো টুকটাক পার্টি পলিটিক্স নিয়ে আমরা ঘাটাঘাটি করি, আমরা তো অ্যানালাইটিক করি, বা আমাদের কাছে সেরকম অ্যানালাইসিস হয়, বা আমরা সেরকম ধরনের ভিডিও দেখি, বা আমাদের নিজেদের মস্তিষ্ক আমরা খাটিয়ে ভাই বুঝি। এই যে হিন্দু মুসলিম করছে, এত কিছু করছে, ভাই মেন ফান্ডা হচ্ছে ভাই পাওয়ার, ঠিক আছে, পাওয়ার দরকার, মানে হচ্ছে ভাই টাকা দরকার, ঠিক আছে। এরা সব ভোট করবে, করার পরে এসে মমতা ব্যানার্জির সঙ্গে এরা সব জোট করবে, করার পরে আবার 2026 সালে আবার তৃণমূল কংগ্রেস কিন্তু ভাই সেই ক্ষমতায় আসবে, বা সেই কিন্তু আবার তারা কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হবে। এবং
এবং সেই সরকার কিন্তু তারা আবার গঠন করবে, ঠিক আছে। এবারে বিজেপি যারা আছে তারা কিন্তু ভাই শুধুমাত্র হিন্দুদের নিয়ে ছুটতে পারবে, তারা কিন্তু ভাই একসঙ্গে সবাইকে নিয়ে ছুটতে পারবে না, কারণ ভাই বিজেপি যেভাবে কাজকর্ম করে বা বিজেপির স্ট্র্যাটেজি যেটা আছে ভাই, স্ট্র্যাটেজিতে তারা তো চেঞ্জ করতে পারবে না। ঝট করে আজকে হিন্দুদেরকে সাপোর্ট করে কালকে হট করে গিয়ে মুসলিমকে সাপোর্ট করলাম, বা আমি আজকে গিয়ে অন্য কোনো ধর্মকে সাপোর্ট করলাম, তো ভাই হবে না। কারণ তাদের যে স্ট্র্যাটেজি আছে, তারা ভাই হিন্দু করে এত কিছু করছে বা হিন্দু করে তারা ভোট ব্যাংকিং করছে। সো কাজেই তারা কিন্তু ভাই হিন্দুদের কিন্তু কিন্তু নিয়ে ভোটটা করবে। সো কাজেই বিজেপি যত ভোট আসবে সব কিন্তু হিন্দুদের ভোট আসবে, কিন্তু এবারে কিন্তু ভাই হিন্দুদের ভোটও কিন্তু কম না, ঠিক আছে। হিন্দুরা কিন্তু ভাই সংখ্যায় অনেক বেশি ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে অনেকটাই বেশি হিন্দুরা, কিন্তু ভাই সব হিন্দু তো ভোট দেবে না বিজেপিকে, ঠিক আছে। এই হচ্ছে মেন ফান্ডা। এই ফান্ডা যে বুঝতে না পারবে সে ভাই গিয়ে ওই জলে গিয়ে চান করো, ওই শীতের সময় পুকুরে গিয়ে ভাই ডুব মেরে চলে আসো, তাহলে দেখবে তোমার মাথা থেকে সমস্ত কি বুদ্ধি বেরিয়ে যাবে, আর যত যে গায়ের যে গরম সেই গরমটাও ভাই কেটে যাবে, ঠিক আছে। কাজেই এই লজিকটা যারা বুঝবে, এই লজিক ধরে যারা কিন্তু ভাই ভোট প্রচার করবে বা যারা বিজেপিতে দাঁড়াবে, তারা কিন্তু ভাই উত্তীর্ণ হতে পারবে। আর যারা শুধু ওই হাওয়ায় ছুটবে বা বাতাসে ছুটবে, বা যারা হয়তো ভাবছে যে না আমরা বিজেপি করছি মানে আমরা ভোট পেয়ে যাব, নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবে, ভাই এটা ভুল ধারণা, ঠিক আছে। নরেন্দ্র মোদী ভাই এখানে কেউ না, ঠিক আছে। এখানে ভাই তোমাদের মুখই দেখাতে হবে, তোমাদেরকেই জিততে হবে, তোমাদেরকে মানুষের ভরসা জোগাড় করতে হবে, যেটা তৃণমূল কংগ্রেস এত বিগত 15 বছর 20 বছর ধরে যেটা করে আসছে, সেই জায়গাটা তোমাদের করতে হবে। তারপরে কিন্তু ভাই মানুষ তোমাদেরকে সাপোর্ট করবে, তারা কিন্তু অন্যথায় করবেন না। আর তারপরে আমরা দেখছি যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারে ভাই 500 টাকা করে বেড়ে গেছে, ঠিক আছে। 1000 টাকার জায়গায় 1500 টাকা করে, আর 1200 টাকার কাছে 1700 টাকা করে হয়ে গেছে। এবং তারপর ভাই যুবশ্রী চালু হয়ে গেল, ঠিক আছে। চালু হয়ে গেছে ভাই যুবশ্রীর টাকা আমার তো মনে হয় পাবে না, আমি নিজেও ফর্ম ফিল আপ করেছি, আমি জানি তো পাবো না যুবশ্রীর টাকা। সো কাজে এমনি হয়েছে, কারণ এর আগে আমরা একটা দেখেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা টাকা দেওয়া হবে, পরিযায়ী শ্রমিকের সবাই আর কি ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু পরিযায়ী শ্রমিকের কোনো টাকা এখনো পর্যন্ত একটা কানাকুড়ি পয়সা কিন্তু কারো ব্যাংকে ঢোকেনি। সো কাজেই যুবশ্রী যেটা হয়েছে এটা কিন্তু জাস্ট লোক দেখানো ভাই, যে লোক দেখাতে হবে যে তৃণমূল কংগ্রেস আবার নতুন ক্ষমতায় আসবে, ভাই পার্টি করতে হবে, ভোট নিতে হবে, ঠিক আছে। এই জন্য তারা কিন্তু ভাই এগুলো করছে। কিন্তু আমার যত সম্ভব আমার 99.9% আমার নিজের চিন্তাভাবনা বা আমার নিজের অ্যানালাইসিস এটাই বলে যে এই ভোটের আগে কোনো টাকা পয়সা দেবে না মাননীয় সরকার আমাদের, কারণ মাননীয় সরকার এতটাই ঋণ হয়ে গেছে এবং তাকে ভোট প্রচার করতে হবে, তার জন্য অনেকগুলো টাকাটাকে ঢালতে হবে। সো কাজেই এই যুবশ্রী ফবশ্রী এগুলো মানে করা ভাই বেকার, ঠিক আছে। তো যারা করেছো ভাই করেছো তো ভালোই, তো করে রেখেছো ভালোই হয়েছে, ঠিক আছে। তো যদি দিয়ে দেয় তো ভালো, কিন্তু 99.9% চান্সেস কিন্তু যে দেবে না, যদি দিয়ে দেয় ভাই 1% চান্স আছে, তো হলে হতে পারে, না হলেও না হতে পারে। তো তারপরে একটা কথা বলবো যে এই যে মারামারি যারা করছে, যেটা আজকে আমার ভিডিওর মেন টপিক, ঠিক আছে। তো এই মারামারি ভাই একদম করবেন না, যে যেই পার্টি করুন অসুবিধা নেই, কিন্তু ভাই মারামারিটা করে ভাই নিজেদের জায়গাটা নষ্ট করবেন না, ঠিক আছে। কারণ ভাই এই জায়গাগুলো একদমই খুবই খারাপ, ঠিক আছে ভাই। নিজেদের মান সম্মান নষ্ট এবং নিজেদের সব কিছু নষ্ট হচ্ছে এবং মানুষ আপনাদেরকে দেখছে, দেখে শিখছে। এইগুলো না করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিজে আপনি পার্টি করুন এবং নিজে অবশ্যই আপনি মানুষকে ভালোবাসুন এবং মানুষের পাশে দাঁড়ান, দেখবেন মানুষ এমনি আপনাকে নির্বাচন করবে, মানুষ এমনি আপনাকে ভোট দেবে, আপনাকে বারে বারে কোথাও গিয়ে বলা লাগবে না যে আমাকে ভোট দিন কাজেই আমি জিতি, ঠিক আছে। এইটা বলা লাগবে না ভাই, নিজে থেকেই ভোট দেবে মানুষ সবাই। আর আমি বলবো যে এই মারদাঙ্গা করবেন না ভাই, মারদাঙ্গা করাটা খুবই খারাপ জিনিস। আর এগুলো ভাই টিএমসিকে বলে কোনো লাভ নেই, কারণ ভাই ওরা এমনিই করবে মারদাঙ্গা, অমনিই করবে, এরা করছে তো করবে ভাই, এদেরকে বলে তো কোনো লাভ নেই, ঠিক আছে। যে যাই পারে করুক। যাই হোক ভাই, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করবেন। দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। তাও সবাই নিজেদের খেয়াল রাখবেন, আর বাংলা থাকলে অবশ্যই কিন্তু বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।